এবারে বক্তব্য রাখবেন মহিলা আসন 50-এর বেগম রুমিন ফারহানা। মাননীয় সদস্য, আপনার সময় 20 মিনিট। অনুগ্রহপূর্বক 20 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একাদশ সংসদ নির্বাচনের অব্যবহিত পরে 2019 সালে সংসদে দেওয়া বক্তব্যের শুরুতেই মহামান্য রাষ্ট্রপতি দাবি করেছিলেন নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে। মজার বিষয় হলো, গত 9 জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি সংসদে পাঠ করা 2020 সালের ভাষণের শুরুতে আবারও 1.7 অনুচ্ছেদে বলেছেন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে 30 ডিসেম্বর তারিখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ গঠিত হয় এবং বর্তমান সরকারের উপর দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পিত হয়। পরবর্তীতে তিনি 31.2 অনুচ্ছেদে বলেন, বর্তমান নির্বাচন কমিশন 30 ডিসেম্বর 2018 তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করেছে। যেই নির্বাচন সিইসি সহ নির্বাচন কমিশন, সুজন, টিআইবি, বিদেশি পর্যবেক্ষক, বিদেশি গণমাধ্যম, আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক দল, এমনকি সরকারের শরিক দলগুলো তীব্র সমালোচনা করেছে, সেই নির্বাচনে ন্যূনতম কোনো বিশ্বাসযোগ্যতা আছে বলে কেউ মনে করে না। মাননীয় স্পিকার, এই